দেখো আজকে ধনেপাতার আচার বানাবো। ধনেপাতাটা মানে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এবার কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব, তারপর একটু কড়াইতে টেলে নেব, নালে কাঁচা ভালো হবে না। এই দেখো, তার জন্য এখানে 1 বাটি রসুন নিয়েছি, 3টে শুকনো লঙ্কা। দেখো এখানে কড়াইটা গরম করে নিয়েছি, এতে তেল দেব না, এমনি টেলে নেব। এতে 2-3টে কাঁচা লঙ্কা আমি টেলে নেব। দেখো এটার জলটা শুকিয়ে গেলে আমি করব, জল শুদ্ধ পেশলে ভালো থাকবে না। দেখো শীতকালে এরম পিষে রাখলে একটুখানি গরম রুটি, পরোটা, একটু গরম ভাতের সঙ্গে খেতে পারো। এরকম আচার, ধনেপাতার আচার খাইতে খুবই ভালো লাগে, সপ্তাহভর রেখে খেতে পারবা তোমরা। এই দেখো এবার আমি নামিয়ে দেবো, এটার জলটা শুকিয়ে গেছে। এরপর দেখো কড়াইটা গরমই আছে, আমি দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। এই দেখো এরপরে দিয়ে দেবো আমি ওই শুকনো লঙ্কা কয়টা ভেজে নেব। এই যে দেখো লঙ্কাটা আমি বেশি ভাজবো না, এখান দিয়ে দেবো 5 ফোড়ন, তাহলে আচারটার গন্ধটা সুন্দর আসবে। এরপরে দিয়ে দেবো আমি রসুনগুলি, একটু ভেজে নেব এগুলো ভি। এই দেখো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এই যে ধনে পাতাটা ভি ঠান্ডা হয়েছে, এবারে আমি মিক্সারে দিয়ে পিষে নেব। দেখো আমি পিষে নিয়েছি, এতে কোনো রকম জল দেওয়া চলবে না। এই যে দেখো, এদিকে দেখো রসুনগুলো ভি আমার লাল লাল করে ভাজা হয়েছে। এই দেখো এবার দেখো আমি এটাকে ঢেলে দিলাম, এটাকে নাড়াই চাড়াই নেবো আমি। এরপর দেখো একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। এবারে আচারটা কত সুন্দর হবে বুঝতে পারছো। এরপরে দেখো এতে একটুখানি আমি ভিনিগার দিয়ে দিলাম, তোমরা চাইলে লেবু দিতে পারো, অসুবিধে নাই কিছু। এই দেখো এবারে আমি নামিয়ে দেব। এই দেখো দেখো লাস্টে একটু কাঁচা তেল দিয়ে রেখে দেব। দেখো অনেক সময় ইচ্ছা হয় না কিছু করতে, না ইচ্ছে হলে গরম গরম কটা রুটি করো আর এইরকম খেয়ে নাও।